সংখ্যালঘু নির্যাতন আর রক্কাটা শিবির। বাংলাদেশে সংখ্যালঘু এখন মুসলিমরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা, এই যে আপনার আমরা যে দেখতেছি বিভিন্ন সময় যে আপনার বিভিন্ন আন্দোলন করতেছে, বিভিন্ন সমাবেশ করতেছে যে সংখ্যালঘু নির্যাতন, বা আমরা জানতেছি যে দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ তারাও সংখ্যালঘু নিয়ে খুবই মাতামাতি করতেছে। আর বাংলাদেশেও কিছু আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, তারাও সংখ্যালঘু নির্যাতন নির্যাতন এইটা বলে বেড়াচ্ছে। আসলে কোথায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এইটা আসলে আদৌ আমরা কেউই জানি না, শুধুই চিল্লাচ্ছি। তবে আসলে আমি যেটা মনে করতেছি, আসলে সংখ্যালঘু কারা এখানে, আমি মনে করতেছি কি জানেন, বাংলাদেশে সংখ্যালঘু এখন মুসলিমরা। কারণ আমি একটা জিনিস বুঝি না, এই যে ব্যানারটা দেখছেন এখানে লেখা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্তু এখানে আমার তিনটা ধর্ম আছে এক, আর মাকার আমার মুসলিম, এখানে তো সংগঠনটা এমন হইতে পারে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এখানে তোমরা মুসলিমটা বাদ দিয়া তোমরা এখানে তিনটা ধর্ম মিললে একটা পরিষদ গঠন করছো, তাহলে এখানে তো সিস্টেম আমাদের বাদ দিয়ে দিছো, তাই না? এখানে কিন্তু বড় ধরনের একটা বৈষম্য, কারণ এখানে একটা কান্ট্রিতে 4-5টা ধর্ম আছে, আমাদের বাদ দিয়া তোমরা তিনটা ধর্ম এক হইয়া তোমরা একটা সংগঠন করলা, সংগঠন কইরা তোমরা এখন বিভিন্ন সময় মিছিল করো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বানাইয়া তোমরা করতেছো যে সংখ্যালঘু নির্যাতন। তবে ভাই আমি একটা জিনিস বুঝি না, আমি যে গ্রামে থাকি আমাদের বলা যায় চারপাশে আমাদের হিন্দু কমিউনিটি আছে এবং আমরা মুসলিম। তবে আজ পর্যন্ত আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখলাম না যে আসলে কোনো হিন্দুর উপর কোনো মুসলিম অত্যাচার করছে বা কোনো হিন্দুর সাথে মুসলিমদের ঝগড়া বাঁধছে, এভাবে আজ পর্যন্ত আমি দেখলাম না আমাদের এলাকায়। কিন্তু আমি ওই কথায় আছে না, আওয়ামী লীগ সবসময় কিন্তু জামাতরে একটা ব্লেম দিত যে রক্কাটা জামাত বা রক্কাটা শিবির, কিন্তু আদৌ কোথায় রক কাটছে ওইটা কেউ জানে না, শুধু রক্কাটা একটা উঠাই ফেলাইছে। আর এখানে এখন কি করতেছে, সংখ্যালঘু হিন্দু নির্যাতন বাড়িঘর পুইরা ফেলাইতেছে, এটা একটা গুজব সম্পূর্ণ। এখন আমার কথা হইলো একটা, যে এই 5ই আগস্টের পরে যে আপনার সরকার পতন হইল, আওয়ামী লীগ পতন হইল, তারপরে এখানে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে অর্থাৎ এমপি মন্ত্রী, এদের উপর এদের বাড়িঘর বিরোধী দল যারা ছিল তারা তাদের উপর অত্যাচার করছে বা তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তাদের দেশ ছাড়া, তারা এখন দেশ ছাড়া। ঠিক আছে, এখানে বিষয় হলো আওয়ামী লীগ যারা করতো সব তো হিন্দু না। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম ছিল, সাবেক প্রধানমন্ত্রী, এবং আরও অনেক এমপি মন্ত্রী ছিল, তারা কিন্তু মুসলিম ছিল, তাদেরও তো তারাই দেওয়া হয়েছে। এখানে এর ভিতর যদি একজন হিন্দু থাকে বা তারা যদি আওয়ামী লীগ থাকাকালীন ক্ষমতা প্রয়োগ করতেও বা করছে, তারাই দেওয়ার পর যদি এটা কোনো হয় যে হিন্দুদের উপর নির্যাতন চলতেছে, সংখ্যালঘু নির্যাতন, এটা আসলে কেমন কথা? এখানে তো তাহলে তো এখানে যারা এমপি মন্ত্রী মুসলিম ছিল তাদের উপরও তো আক্রমণ করা হয়েছে বা করছে অনেকে। এখানে আপনি কি বলবেন? এই যে চিন্ময়, তিনি অপরাধ করছে একটা কান্ট্রিতে, ও অপরাধ করছে ইসকনের নেতা, ও অপরাধ করছে, দেন সেই অপরাধের শাস্তি হিসাবে তারে অ্যারেস্ট করা হয়েছে, তারে আদালতে দেওয়া হয়েছে। কিন্তু এখানে সংখ্যালঘু নির্যাতনটা কি হলো ভাই? ও অপরাধ করছে, ও শাস্তি পাবে, এখন ও ইসকনের নেতা দেখা ও শাস্তি পাবে না? তাহলে কি এখানে তো অনেক মুসলিম অপরাধ করতেছে, তারা শাস্তি পাইতেছে, এখানে আপনি কি বলবেন? এখানে আমি একটা জিনিস বুঝি না, এই যে এত বড় দল, এই যে জামাত ইসলামী, এরাও অবশেষে আপনার হিন্দু শাখা খুলছে, হিন্দুরাও জামাত শিবিরের হইয়াও জামাত ইসলামী হইয়াও রাজনীতি করতে পারবে। কিন্তু এখানে তারা পর্যন্ত এখানে হিন্দুদের জন্য আলাদা সিস্টেম করে ফেলাইছে রাজনীতির দলীয়ভাবে, যে হিন্দু শাখা খুলে ফেলছে। কিন্তু এখনো তোমরা কি করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করো। ভাই বুঝি না, এখানে বৈষম্য তোমরাই সৃষ্টি করো, আর সংখ্যালঘু সিস্টেমে দেখতেছি মুসলিমদের বানাই ফেলাইতেছো। এইটাই এখানে আর কি করার, এখানে
এইগুলা বাদ দিয়া মোটামুটি একটু গুজব ছড়ানো এবং বাঙালি, সর্বশেষ কথা হইলো আমরা সবাই বাঙালি। এখানে তুমি হিন্দু না মুসলিম এটা তো কোনো বিষয় না, এটা হলো আমরা সবাই বাঙালি, আমাদের জাতি বাঙালি। এইটা তোমাদের মানতে এখন, তোমরা মানতেছো না, তোমরা এখন ভারতপন্থী হতে চাচ্ছ। হ্যাঁ, অনেক অনেক হিন্দু বলতেছে যে আসলে ভারত হলেই ভালো হবে বা ভারতে গেলেই ভালো হবে। আমি একটা কথা বলি, আসলে রোহিঙ্গারা কিন্তু মুসলিম, ওরা কিন্তু আসছে একটা দেশে, আসার পর তাদের কিন্তু আমরা আশ্রয় দিছি কিন্তু আশ্রয় প্রকল্পে ওদের ওই রকমেরই গেস্ট হিসাবেই রাখতেছি বা আশ্রয় কেন্দ্রে ওভাবে রাখতেছি, সব সুবিধা কিন্তু পাচ্ছে না। আর তোমরা যারা মনে করো যে আসলে ইন্ডিয়া হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এইটা আসলে ভুল। কারণ ইন্ডিয়া গেলেও তোমরা রোহিঙ্গা হয়ে যাবা, তোমাদের রোহিঙ্গাদের মতন রাখবে। সোজা কথা, তোমার মাতৃভূমি, এখানে গলা উঁচু করে থাকতেছ, এটা তোমাদের ভালো লাগে না। আর ইন্ডিয়া যে রোহিঙ্গা হয়ে থাকবা এটা তোমাদের ভালো লাগে। হিসাব নিকাশ একটু করেন, বোঝেন, তাহলেই হবে। ধন্যবাদ। আসলে এই হলো বিষয়। কারো কিছু যদি মন্তব্য করার হয় বা করার থাকে তাহলে করতে পারেন আমাদের ভিডিওতে, হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব।